২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। আজ ঢাকার পূর্বাঞ্চলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে বাণিজ্য মন্ত্রণালয় রপ্তানি উন্নয়ন ব্যুরো আয়োজিত মেলার উদ্বোধন করে প্রধান উপদেষ্টা বলেন, সকলের সম্মিলিত প্রয়াসে নতুন নতুন পণ্য উৎপাদনে সকলকে এগিয়ে আসতে হবে। প্রফেসর ইউনূস বলেন, তারুণ্যের শক্তিকে উন্মোচিত করতে হবে। মানুষ মাত্রই উদ্যোক্তা, শ্রমিক নয়। মানুষের কাজ হলো সৃষ্টি করা। তিনি ঘরে ঘরে উদ্যোক্তা তৈরি করার আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, তরুণ তরুণীদের উদ্যোক্তা হবার শক্তি এগিয়ে নেবে মেলা। দেশ শক্ত হয়ে দাঁড়াবে বিশ্বের সামনে। এবছর ফার্নিচার পণ্যকে ২০২৫ সালের বর্ষপণ্য হিসেবে ঘোষণা করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। তার একটা আকর্ষণ আছে বাণিজ্য মেলা, এবং তার মধ্যে যত না বাণিজ্যের বিষয়, মেলাটা তাদের মজা বেশি দেখার জন্য, ফুর্তি করার জন্য। আমিও মেলার দিকে এই জন্য যে এটা একটা মস্ত বড় সুযোগ। মানুষ যেহেতু আকৃষ্ট হয়, তার কাছে কথাগুলো তুলে ধরা, তার চিন্তার মধ্যে ঢুকিয়ে দেওয়া, এই সুযোগটা এই মেলা আমাদেরকে দেয়। আমরা ব্যবসা বাণিজ্য করি, টাকা পয়সা রোজগার করি, বাণিজ্য করি, আন্তর্জাতিক বাণিজ্য করি, দেশের উপকার হয়, সবকিছু ভালো কথা। কিন্তু তার চেয়ে বড় কথা হলো মানুষের মনের মধ্যে কি ক্রিয়া প্রতিক্রিয়া হয়, সেটা তার চিন্তার ভেতরে আমরা কি ঢুকিয়ে দিতে পারি, কি জিনিসটা সে গ্রহণ করে, এটা আমাদের দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দেশটা একটা অপূর্ব সুযোগের দেশ। বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের রুটিন দায়িত্বে মোহাম্মদ আব্দুর রহিম খান ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন বক্তৃতা করেন।